গতকাল ইরানে দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে অনলাইন পর্যবেক্ষণ সংস্থা নেটব্লক্স। ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের মধ্যেই এই ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নেটব্লক্স জানায়, সারা দেশে বিক্ষোভ দমনে ধারাবাহিক ডিজিটাল সেন্সরশিপের অংশ হিসেবেই এই ইন্টারনেট বন্ধ করা হয়েছে। এতে সংকটময় মুহূর্তে জনগণের যোগাযোগের অধিকার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলেও মন্তব্য করেছে সংস্থাটি। গত ডিসেম্বরের শেষ দিক থেকে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও স্থানীয় মুদ্রার তীব্র অবমূল্যায়নের কারণে জন অসন্তোষ তীব্র আকার ধারণ করেছে। এএফপি নিউজ এজেন্সির হিসাব অনুযায়ী বিক্ষোভ শুরুর পর থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ তথ্য স্থানীয় গণমাধ্যম ও সরকারি সূত্রের বরাতে প্রকাশ করা হয়েছে। বিক্ষোভ পরিস্থিতি মোকাবেলায় ইরানি কর্তৃপক্ষের বক্তব্যে ভিন্নতা দেখা যাচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভ দমনে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানালেও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের নিজ নিজ জায়গায় বসিয়ে দেওয়ার কথা বলেছেন। এদিকে ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেই বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি অভিযোগ করেন, আন্দোলনকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সঙ্গতি রেখে তাদের কথা মতোই ইরানের ভেতরে অশান্তি সৃষ্টি করছে। যারা অস্থিরতা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করবে তাদের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বিক্ষোভে হতাহতের ঘটনা রোধের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তার মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, কর্তৃপক্ষকে অবশ্যই মত প্রকাশ, সাংগঠনিক গঠন ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি বলেন, জনগণকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ ও নিজেদের অভিযোগ প্রকাশের সুযোগ দিতে হবে। ईरान में हालात लगातार